আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মির্জা তাহমিন তিন্নি। বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে চতুর্থ বর্ষে পড়ালেখা করছি। আজকের ভিডিওটা মেইনলি আমি ঠিক কোন ভুলগুলো করার কারণে প্রথমবার আমার মেডিকেলে চান্স হয়নি সেগুলো হচ্ছে আমি পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত হচ্ছে অ্যানালাইসিস বেসড পড়ালেখা করা। অ্যানালাইসিস বেসড পড়ালেখা বলতে আমরা কী বুঝি? আমরা না কোশ্চেন ব্যাংক সলভ করা ব্যাপারটা অত বেশি গুরুত্ব দিতে চাই না। মনে করি এই কোশ্চেনটা তো এবার আসছে, নেক্সট বার নিশ্চয়ই আসবে না, এটা হয়তো ইম্পর্টেন্ট না। কিন্তু তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। 2016 সালে একটা কোশ্চেন ছিল, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কী বলে? উত্তর তোমরা সবাই নিশ্চয়ই জানো, অ্যালিউরোপ্লাস্ট। 17 সালে একটা কোশ্চেন আসে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি? ক্লোরোপ্লাস্ট। তোমরা ব্যাপারটা খেয়াল করে দেখছো? 16 সালের অপশনে কিন্তু প্লাস্টিক মানে ক্লোরোপ্লাস্ট থেকে কোশ্চেন আসছে। 17 সালেও কিন্তু সেম কোশ্চেনই আসছে, সেম টপিক থেকে। কোশ্চেনটা হয়তো চেঞ্জ করে দিছে কিন্তু টপিকটা কিন্তু সেম, ক্লোরোপ্লাস্ট থেকে আসছে। তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো। হুবহু হয়তো তোমার রিপিট হয় না, কিন্তু আমরা এই যে অ্যানালাইসিস বেসড পড়াটা কি, তোমরা কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসবা, তারপর তুমি দেখবা কোন কোন টপিক থেকে আসছে, সাথে তোমার মেইন বইটা রাখবা। মেইন বই হচ্ছে মার্ক করে রাখবা, যে স্টার দিবা, মনে করো একবার আসছে একটা স্টার, দুইবার আসছে দুইটা স্টার, এইভাবে দিলে তাহলে হচ্ছে তুমি টপিকটার ইম্পর্টেন্স বুঝতে পারবা যে এই টপিকটা থেকে এতবার কোশ্চেন আসছে। আর আমি আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা ফলো করতাম, ফার্স্টবার হয়তো করি নাই, সেকেন্ডবার করছি, সেটা হচ্ছে আমি 4টা অপশনই হচ্ছে অ্যানালাইসিস করতাম। এই যে যেমন 16 সালে বললাম, কোনো একটা কোশ্চেনে 4টা অপশন আসছে, আমি রাইট অ্যান্সারটা জানি, কিন্তু বাকি যে 3টা অপশন আসছে আমি ওই 3টা অপশন রিলেটেড টপিকও হচ্ছে বই থেকে দেখে রাখতাম। কারণ তোমাদেরকে তো আমি এক্সাম্পল দিলামই, কোশ্চেন রিপিট হয়, সো এটা চান্স থাকে। অ্যানালাইসিস বেসড পড়াটা না এরকমই হইতে হবে। তুমি কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে তুমি কোশ্চেন ব্যাংক পড়ে নেবে, দেন তুমি তোমার ইচ্ছা মতো হচ্ছে বেসিক ক্লিয়ার করো বা ডিটেলস পড়ো, কোনো সমস্যা নেই। আর তোমার মাথায় এটা রাখতে হবে যে মেডিকেলে প্রত্যেকবার কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে টেক্সট বুক এমসিকিউ সলভ করা, অনেক 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 ইম্পর্টেন্ট। আমি অ্যাকচুয়ালি ফার্স্টবার না এত এক্সট্রা ইনফো পড়ছি, কোচিংয়ের ভাইয়া এটা বলছে ওইটা বলছে, এত এত এক্সাম, সব কিছু দিতে গিয়ে না আলটিমেটলি টেক্সট বুক এমসিকিউটা সলভ করা হয় নাই। এমনি এমসিকিউ অনেক সলভ করছি, ঠিক আছে, বিভিন্ন বই থেকে, তোমার রেটিনার বই বলো বা হচ্ছে মাস্টার বুক, সব কিছু থেকে হচ্ছে অনেক এমসিকিউ প্র্যাকটিস করছি, কিন্তু সময় ছিল না বলে সময় করে উঠতে পারি নাই, যে গুরুত্বই দেই না আমি ব্যাপারটা। আমি বলছি যে আর এগুলো তো বোর্ড কোশ্চেন, এগুলা থেকে আসবে, এগুলো তো নর্মাল কোশ্চেন, এগুলো মেডিকেলে দিবে, কত কঠিন কঠিন কোশ্চেন প্র্যাকটিস করছি, এগুলো কোনো গুরুত্ব দেই নাই। কিন্তু তোমরা জানো যে বিগত কয়েক বছর ধরে বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ফিজিক্স তো কী বলবো, ফিজিক্স হচ্ছে 90% কোশ্চেনই হচ্ছে টেক্সট বুক এমসিকিউ হুবহু তুলে দেয়। তাহলে তুমি কি জিনিসটার গুরুত্ব বুঝতে পারতেছো? তাহলে তোমার একটা চ্যাপ্টারে কী কী কাজ করতে হবে? প্রথমে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলা, তারপর তুমি চ্যাপ্টারটা পড়লা, তারপরে এমসিকিউ নিজের মতো সলভ করার আগে তুমি আগে টেক্সট বুক এমসিকিউগুলো দেখে নিবা। আর এটা নিয়ে হচ্ছে একটা কোশ্চেন আসে যে আপু টেক্সট বুক এমসিকিউতে তো অনেক ভুল দেয়া থাকে, এখন আমি কোনটা দাগাবো? আমি আসলে প্রিফার করি সঠিকটাই দাগানো। এখন এটা তোমাদের পার্সোনাল অপিনিয়ন, তবে আপু বলবো সঠিকটাই দাগাবা। থার্ড হচ্ছে প্রতিদিনের পড়া রিকল করা। আমি না এই জিনিসটা ফার্স্ট টাইম একদমই করি নাই বলতে একদম হয়তো লাস্টের দিকে গিয়ে হচ্ছে তোমার যে মডেল টেস্ট হইতো ওই টাইমে পড়ছি, কিন্তু ওই সময় যখন বই খুলছি না, বিশ্বাস করো আমার মনে হয়েছে আমাকে আবার সব কিছু শুরু করতে হবে নতুন করে। মানে আমি খুলে দেখতেছি আমার তো এগুলো কিছু মনে পড়তেছে না, আমি আদৌ এগুলো পড়ে পরীক্ষা দিয়ে আসছি? যেই আমি কিনা আগের বার এগুলো পড়ে হচ্ছে 100তে দেখা গেছে যে 90+ মার্ক পাইছি, মডেল টেস্টের সময় বই খুলে দেখতেছি আমি কিছু পারতেছি না, আমার মডেল টেস্টের মার্ক কম আসতেছে। সেকেন্ডবার আমি এটা হচ্ছে আইডেন্টিফাই করছি যে আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় ছিল। প্রবলেমটা হচ্ছে আমার রিভিশনে অনেক ঘাটতি ছিল। হয়তো তোমরা বলতে পারো যে আপু এমনিতেই তো অনেক সিলেবাস, অনেক কিছু, প্রতিদিন হচ্ছে কোচিংয়ে ক্লাস থাকে, এক্সাম থাকে, নিজের পড়া থাকে, সব কিছু মিলে রিভিশন দেওয়ার আসলে সময়টা করে উঠতে পারি না। কিন্তু সময়টা করতে হবে। তুমি অ্যাটলিস্ট আমি প্রিপেয়ার করবো 1 থেকে 1.5 ঘন্টা, সেটাও যদি তোমার পসিবল না হয়
তুমি 30 মিনিট সময় রাখবা রিভিশন দেওয়ার জন্য। এখন রিভিশনটা বলতে কিন্তু এমন না যে তুমি হচ্ছে একটা চ্যাপ্টারের A to Z সব কিছু পড়া শুরু করে দিবা, সেটা না। তুমি এতদিন পরীক্ষা দিয়েছো, তুমি বলতে পারো যে তুমি কোন টপিকগুলো বারবার ভুল করো, বা কোচিংয়ের কোশ্চেন দেখে তো এতটুকু বুঝতে পারবো কোচিংয়ে কিন্তু রিপিট করে সেই কোশ্চেনগুলোই যে এই টপিকটা ইম্পর্টেন্ট, ওগুলো থেকেই দেখবা বারবার কোশ্চেন আসে। তাহলে তুমি বুঝে যাও যে নিশ্চয়ই এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, তাই কোচিং থেকে বারবার কোশ্চেন আসতেছে। তাহলে তুমি বইটা খুলে সেটা রিভিশন দাও। রিভিশন বলতে এইভাবে রিভিশন দেওয়া বুঝাই আমি, জাস্ট তুমি ইম্পর্টেন্ট পার্টগুলো বা যেগুলো তুমি পারো না, যেগুলো মেডিকেলে বিগত বছর আসছে, যে জিনিসটা তুমি অনেক উইক, সেটা হচ্ছে আরেকবার ঝালায় নাও। এটা হচ্ছে তোমার রিভিশনের প্যাটার্ন। আর আরেকটা জিনিস কি জানো, আমি আগেও ভিডিওতেও বলছি যে আমাদের ব্রেনকে কিন্তু আমরাই কন্ট্রোল করি। তুমি যখন ব্রেন দেখতেছে যে কন্টিনিউয়াসলি হচ্ছে আমার ব্রেনে সিগন্যাল যাচ্ছে যে একটা ইনফরমেশন বারবার দেয়া হচ্ছে, তো ব্রেন তখন ভাববে যে এটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট কোনো কিছু, এটাকে আমার স্টোর করে রাখতে হবে। তো তুমি এই যে বারবার রিকল টেকনিকে হচ্ছে দেখা যাচ্ছে পড়াটা তোমার স্থায়ী হয়ে যাচ্ছে। ধরো তুমি হচ্ছে পর্যায় সারণী হচ্ছে রিভিশন দিবা। এখন পর্যায় সারণী থেকে আমি করতাম কি, বইটা খুলে চোখটা বন্ধ করে বা বইয়ের দিকে না তাকায় আমি হচ্ছে নিজেকে নিজে ডেমো দেওয়ার ট্রাই করতাম। আমি বলতাম আচ্ছা আমি পর্যায় সারণী টপিক থেকে ইম্পর্টেন্ট কী কী জিনিস পড়ছি একটু মনে করার ট্রাই করি। তো আমি একটা চ্যাপ্টার শেষ করে হচ্ছে এইভাবে রিকল করার ট্রাই করতাম, নিজেকে নিজে ডেমো দিতাম। যদি মনে হয়তো আমি মনে করতে পারতেছি না, সাথে সাথে বইটা খুলে আমি টপিকটা দেখে নিতাম। এটা আসলে আমার জন্য ইফেক্টিভ ছিল, আমি জানি না তোমাদের জন্য কতটা ইফেক্টিভ হবে, আমি শেয়ার করলাম। তারপরে হচ্ছে জিকে ইংলিশ অবহেলা করা। এটা কি বলবো, মানে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইমের সবচেয়ে বড় ভুল ছিল, জিকে আর ইংলিশ অবহেলা করা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে গিয়ে মানে নাকানি চুবানি খাওয়া লাগছে। তখন আমার হাতে সময়ও ছিল না, থাকলেও হচ্ছে আলসেমি করছি, বসে আজকে না আচ্ছা কালকে পড়বো, কালকে না পরশু পড়বো, পরশু না তরশু পড়বো। এমন করতে করতে আমাদের তো হচ্ছে, আমি যেখানে পড়তাম এখানে হচ্ছে তোমার উইকলি ইংলিশ জিকে থাকতো, প্রতিদিন থাকতো না। তো এটা আরও একটা প্রবলেম ছিল, যার কারণে হচ্ছে আমি একটু বেশি হেলাফেলা করছি ব্যাপারটাকে। উইকলি যখন এক্সাম থাকতো তখনই পড়তাম, যার কারণে আমার ইংলিশ জিকে না অনেক কম প্র্যাকটিস হয়েছে। ইংলিশ জিকেটা না কাইন্ড অফ ট্রাম্প কার্ডের মতো। এটা হচ্ছে তুমি ফার্স্ট টাইমের ক্ষেত্রে তোমার যেমন চান্স পাওয়াবে, পজিশন আগায় রাখবে, আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে পজিশনের কথা না বলো, চান্স পাইতে কিন্তু অনেক বেশি হেল্প করবে। সেকেন্ড টাইমে কিন্তু তোমার এমনিতে অনেক মার্ক ক্যারি করতে হয়। আর ওভারঅল আমি বিলিভ করি কি বায়োলজি কিন্তু সবাই ভালোই পারে। একটা তুমি মেডিকেল ক্যান্ডিডেট, তুমি বায়োলজি অবভিয়াসলি পারবা, এটা তোমার উইক, এটা মানা মানে এটা বিশ্বাসযোগ্য ব্যাপার না, এটা সবাই পারে। আর ফিজিক্স তো বললামই, টেক্সট বুক এমসিকিউ থেকেই 90% কোশ্চেন আসে, আর যাই আসে কোশ্চেন হচ্ছে অনেক ইজি হয়। তো এটাও ওভারঅল সবাই ভালো। তো মেইন খেলাটা দেখা যায় কি কেমিস্ট্রি, ইদানিং যদিও বায়োলজি একটু কঠিন করতেছে, এর জন্য আমি বলি দাগানো লাইনের বাইরেও পড়তে। তো মেইন খেলা কিন্তু হচ্ছে তোমার জিকে আর ইংলিশে। এটা কিন্তু আমরা বলতেও পারি না যে কোথা থেকে আসবে কি আসবে। হ্যাঁ, হায়েস্ট হয়তো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বলতে পারি যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, কারণ গ্রামার পার্ট এটা তো বলা যায় না যে কোনটা আসতে পারে, বা ভোকাবুলারি যেগুলো আছে ওগুলো হয়তো মোটামুটি একটু কমন ফেলানো যায়। আর সব কিছুই কিন্তু ডিপেন্ড করতেছে তোমার প্র্যাকটিসের উপরে। তুমি প্রতিদিন তোমার নিশ্চয়ই অ্যাটলিস্ট 30 মিনিট সময় তো অবশ্যই থাকে, তুমি জিকে ইংলিশ দুইটার যে কোনো একটা একটু রিভিশন দাও, একটু খুলে রুলসগুলো দেখে নাও, তুমি 5-6টা কোশ্চেন সলভ করো, একটু হলেও করো, বেশি না হলে আমি বলতেছি অল্প একটু হলেও করো। বা তুমি হচ্ছে তোমার উইকলি এক্সাম বা ডেইলি ইংলিশ জিকে যদি থাকে সেখানে কি কি ভুল করছো ওগুলো একটু দেখো, খুলে ওগুলো আবার সলভ করো, নিজের ভুলগুলা ফাইন্ড আউট করে ঠিক করার ট্রাই করো। ইংলিশ জিকে যে কতটা ইম্পর্টেন্ট তোমরা যখন সেকেন্ড চান্সটাও হারায় ফেলবা, আল্লাহ না করুক যাদের হবে, তখন বুঝতে পারবা। হয়তো তখন তোমার আফসোস হবে যে ইস আমি যদি এই দুইটাতে আর একটু সময় দিতাম আমার তাহলে মার্ক অনেক বেশি থাকতো। হচ্ছে যেই টপিকটা হচ্ছে কঠিন লাগতো, আমি ফার্স্ট টাইম দেখা যেত পরে পড়বো ভেবে ওই টপিকটা হচ্ছে সবার লাস্টের জন্য রেখে দিতাম, কিন্তু পরে দেখা যেত আর পড়া হতো না। আমি কিন্তু এই ভুলটা সেকেন্ডবার আর করি নাই। আমি যেই জিনিসটা আমার পড়তে ইচ্ছা করতেছে না, কঠিন লাগতেছে, ওইটাকে নিয়ে আমি আগে বসতাম, বসে আমি দেখতাম যে কেন পারবো না আমি, আমাকে পারতেই হবে। আমি ওই জিনিসটা A to Z বারবার করে চেষ্টা করতাম যে আমার ওই উইক পয়েন্টটা যেন আর উইক না থাকে, ওটা যেন স্ট্রং হয়ে যায়। তোমরাও হচ্ছে এটা ফাইন্ড আউট করবা।
যে জিনিসটা পারো না বলে রেখে দিবা না, যে পারো না মনে হবে যে আরে এই একটা থেকে আসবে কি আসবে না ঠিক নাই, বলা তো জানো কোথা থেকে কোশ্চেন হবে তুমি কিন্তু বলতে পারবা না। তাই নিজের উইক পয়েন্টগুলো ফাইন্ড আউট করো, সেই অনুযায়ী হচ্ছে নিজেকে প্রিপেয়ার করে তোলো। শেষটা এভাবেই শেষ করতে চাই, তুমি শেষ পর্যন্ত তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবা। একটা কথা কি জানো, কোনো কিছুই কিন্তু সহজ না। তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলো, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা বলো, আসলে না কোনোটাই পরিশ্রম ছাড়া সম্ভব না। তাই আমি সবসময় এটাই বলবো, তুমি তোমার পটেনশিয়ালি হাইয়েস্ট যতটা রিচ করতে পারো সেই অনুযায়ী চেষ্টা করতে থাকো। তোমার শেষটা যেন তোমার শুরুটার মতোই সুন্দর হয়। শুরুতে তুমি যেরকম এফোর্ট দিয়েছো, তোমার শেষটাও যেন সেরকমই এফোর্ট দেওয়া থাকে। সবাই যাই বলুক না কেন, তুমি জানো তুমি কি, তুমি কতটুকু পড়বে সেটা কিন্তু অন্য কেউ বলতে পারবে না। এক্সাম হলে এক্সাম দিয়ে আসার পর সেকেন্ড টাইম কথা বলো আর ফার্স্ট টাইমের কথা বলো, স্পেশালি সেকেন্ড টাইম, তোমার যেন বের হয়ে এটা না মনে হয় যে আমি যদি আরেকটু কষ্ট করতাম, আমি যদি এই জিনিসগুলোর প্রতি আরেকটু মনোযোগ দিতাম, আরেকটু যদি চেষ্টা করতাম, তাহলে হয়তো আজকে আমার চান্স হয়ে যেত। এই আফসোসটা সারা জীবন বয়ে বেড়াইতে হবে। বরঞ্চ তুমি এফোর্টটা এমনভাবেই দাও যাতে তোমার এক্সামটা খারাপ হলেও তুমি নিজেকে বলতে পারো যে না আমি তো চেষ্টা করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো, আপু ইনশাল্লাহ তোমাদের সলভ দেওয়ার ট্রাই করবো।